আসসালামাইকুম। আজকের পড়াটা হচ্ছে রিভিশন আপিলের মতোই, জাস্ট যেখানে আপিলের বিধান নাই সেখানে রিভিশন দায়ের করে। রিভিশন জিনিসটা কি? ওই আপিলটা যেরকম জাস্ট রিভিশনটাও একই রকম। সে ওয়ান কোর্ট জাম্পিং, মানে উচ্চ আদালতে সে আপিলের পরিবর্তে রিভিশন দায়ের করে। আর সুবিধাটা হচ্ছে আপিল ঘটনা বা আইনের প্রশ্নে হয়, আর রিভিশন শুধুমাত্র আইনগত কোনো প্রশ্নে রিভিশন হয়। রিভিশন নিয়ে ফৌজদারি কার্যবিধির 435, 439, 439-এর ক খেয়াল করবেন যে 435 হচ্ছে ফৌজদারি আদালতের নথি তলবের ক্ষমতা। নথি তলব করে, যদি কোনো আসামিকে খালাস আদেশ দেয়, সেই খালাস আদেশের যে নথিটা, সেই নথিটা তলব করে ফৌজদারি কার্যবিধির মধ্যে। দায়রাতেও নথি তলব করে এবং হাইকোর্টেও নথি তলব করে। দায়রাতেও নথি তলব করার ধারা হচ্ছে 435, আর হাইকোর্টেরও নথি তলবের ধারা 435। এখন যখন দায়রা রিভিশন করবে, তখন আপনার ওই 435-এর সাথে 439-এর ক চলে আসবে। আর যদি হাইকোর্ট রিভিশন করে তাহলে 435-এর সাথে 439 চলে আসবে। আচ্ছা, রিভিশন আদালতের কি ক্ষমতা? রিভিশন আদালতের ক্ষমতা আপিল আদালতের যে ক্ষমতা, রিভিশন আদালতেরও একই ক্ষমতা। সেখানে দণ্ড বৃদ্ধি হওয়া সম্ভব রিভিশনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে রিভিশনের বিষয়টা আমরা যেটা বুঝলাম যে ক্ষমতা, এই ক্ষেত্রে একটা বিষয় স্পেশালি মাথায় রাখতে হবে। রিভিশন আদালতে দায়রা জজের কাছে যদি রিভিশন আদালত প্রয়োগ করে, দায়রা জজ হাইকোর্টের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা প্রয়োগ করবে। তার মানে দায়রা জজ যখন রিভিশন ক্ষমতা প্রয়োগ করে, কেউ দায়রা জজের কাছে করে, তখন দায়রা জজের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত, হাইকোর্টের ন্যায় সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম।